দিদিমণি সব করে দেবেন বলবেন, কিন্তু কোনো কাজ হবে না। ডেভেলপমেন্ট তখনই করতে পারবো যদি যাতায়াত ব্যবস্থা ভালো থাকে। বিষ্ণুপুর থেকে জয়রামবাড়ি রেলপথ 200 কোটি টাকা স্যাংশন করে কাজ করাতে পেরেছি। ইন্দাস এবং কতুলপুর এবং গলসির উপর দিয়ে 13,000 কোটি টাকার রোডে 6 লেনের হাইওয়ে হচ্ছে। বেলাতুর থেকে দুর্গাপুরের রেলপথ। আপনারা আশীর্বাদ করুন না, যাকে প্রার্থী করেছেন সেই প্রার্থী সত্যি মানুষদের দেখবে তো। আপনারা আশীর্বাদ দেন। অনেক অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। বিষ্ণুপুরকে সেরা করবই। ডেভেলপমেন্ট তখনই করতে পারবো যদি যাতায়াত ব্যবস্থা ভালো থাকে। তাই দেখুন আজকে মোশাগ্রাম কানেকশনটা হয়ে গেছে। শুধু ভোটের পরে আপনারা ট্রেনে চেপে হাওড়া যাবেন, হাওড়া বা শিয়ালদা যাবেন। আপনারা দেখেছেন বিষ্ণুপুরে রাজা বীরহামির নামে কেউ কিছু ভাবেনি। মহারাজা বীরহামির নামে রেলওয়ে ওভারব্রিজ করতে পেরেছি। 200 কোটি টাকা দিয়ে বিষ্ণুপুর থেকে জয়রামবাড়ি রেলপথ 200 কোটি টাকা স্যাংশন করে কাজ করাতে পেরেছি। বিষ্ণুপুরে লোকসভায় ইন্দাস এবং কতুলপুর এবং গলসির উপর দিয়ে 13,000 কোটি টাকার রোডে 6 লেনের হাইওয়ে হচ্ছে। জমি অধিগ্রহণের কাজ অলরেডি চলছে, আপনারা জানেন। আপনাদের কাছে আপনারা আশা করেন বেলাতুর থেকে দুর্গাপুরের রেলপথ। আপনারা আশীর্বাদ করুন না। এই সৌমিত্রকাকে আমি খুব ভালোবাসা পেয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছ থেকে, যারা কখনো আমায় কোনো বিক্ষোভ দেখাননি, আমার কাছে যে কোনো কাজে এসছেন। আর নিশ্চিতভাবে আমি বলতে পারি আমি শিব ভক্ত। আমি নিশ্চিতভাবে একজন শিব ভক্ত। এখানে কোনোভাবে কিছু নয়। আমি তার জন্য বাবার কাছে যাই, বাবা আমার কাছে সব কিছু। আমি শুধু একটা কথাই বলবো, আজকে যাদের জন্য পাত্রসারে এত কেস চলছে, পুরনো তৃণমূল কর্মীদের কটা চাকরি হয়েছে তারা জিজ্ঞেস করবেন। যারা কতুলপুরের যারা পুরনো তৃণমূল কর্মী আছে কটা চাকরি হয়েছে জিজ্ঞেস করবেন। ইন্দাসে যারা পুরনো তৃণমূল কর্মী আছে কটা চাকরি হয়েছে জিজ্ঞেস করবেন। শুধুমাত্র ভাওতাবাজি চলবে আর সব করে দেবেন, দিদিমণি সব করে দেবেন বলবেন, কিন্তু কোনো কাজ হবে না। আমি দিদিমণিকে বলবো, যাকে প্রার্থী করেছেন সেই প্রার্থী সত্যি মানুষদের দেখবে তো, সেটাই খুব ভাবার বিষয়। কারণ আমার মনে হয় না 2 মাস ধরে ঘোষণা হয়েছে কোনো কর্মী কোনো উপকার পেয়েছে। আমার নিশ্চিত হয়ে বলতে পারি কোনো কর্মী কোনো উপকার পাবেন না, এটা একদম নিশ্চিত করে বলা যায়। শুধু আবার বলি, চলুন আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে আগামীকাল মাননীয় শুভেন্দুদা আসছেন বালশিতে, চ্যালেঞ্জিং প্রোগ্রাম। আমরা চাই বিষ্ণুপুর লোকসভার সমস্ত মানুষ আসুন, আমরা লক্ষাধিক মানুষের সমাগম করি। আমরা বিষ্ণুপুর আপনারা আশীর্বাদ দেন। অনেক অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। বিষ্ণুপুরকে সেরা করবই। ভালো থাকবেন। বিষ্ণুপুর লোকসভা জয় হোক। সবাই আশীর্বাদ করবেন। আজকে স্কুটনি কমপ্লিট। সবাই আশীর্বাদ করবেন যেন মানুষের কাজ করতে পারি, আর এইভাবেই যেন হাসি খুশি থাকতে পারি। দুটো কথা সামনাসামনি বলবেন। আর যারা আমার বিরুদ্ধে লড়ছেন তাদেরকে বলবো, শুধু এলাকাটায় শান্তি রাখতে হবে, প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পায়। কারণ জয়পুর, কতুলপুর, ইন্দাস, পাত্রসার, খণ্ডঘোষের মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, বিরোধীদেরকে নমিনেশন করতে দেননি। আর তারপরে যে সময় যারা লাঠি হাতে নিয়ে আটকে ছিলেন তারা রাস্তায়, তারা আজকে কোনো কিছু নেই। সেই সমস্ত ছেলেদেরকে বলবো, যারা সংখ্যালঘু ভাই আছেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, তাদেরকে বলবো এইসব ভোটের সময় ঝামেলা করতে যাবেন না, কোনো লাভ হয় না। মানুষকে ভোট দিতে দিন। আর অন্নপূর্ণা ভান্ডার আমরা একদিন চালু করবোই পশ্চিমবাংলায়। মা বোনদের জন্য আমরা আমাদের লিডারদের কথা মতো 3,000 টাকা করে আমরা দেবই। আর সকলকে বলবো অনেক কাজ করতে হবে। বিষ্ণুপুরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। 9টা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট করেছি। বাবা একতেশ্বরের আশীর্বাদ নিয়ে, বাবা সারেশ্বরের আশীর্বাদ নিয়ে, বুড়ো শিবের আশীর্বাদ নিয়ে, পাঁচালের ঠাকুরের আশীর্বাদ নিয়ে, কতুলপুরের আশীর্বাদ নিয়ে আবার বলছি কাজ করব। মোদিজিকে ভরসা রাখুন। ভোট ফর মোদিজি, ভোট ফর নরেন্দ্র মোদিজি, ভোট ফর বিজেপি, ভোট ফর সৌমিত্র খান। ভালো থাকবেন। প্রণাম।